বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তা তোমাদের সাথে তো অনেকদিন আগে আমি গুড নিউজ শেয়ার করেছিলাম। তো আজকে আমি ভিডিওটা এই জন্যই করা। তো কিভাবে আমি বুঝতে পারলাম যে আমি কনসিভ করেছি। আমার 30 দিনে তো পিরিয়ড সার্কেল হয়, আমার 40 দিনে পিরিয়ড সার্কেল। তো যখন 30 দিনে পিরিয়ডসটা হয়নি তখনও আমি টেনশন করিনি যে আমি কনসিভ করেছি বা কিছু, কারণ যেহেতু আমার 40 দিনের মাথায় গিয়ে পিরিয়ডসটা হতো। তো যখন 30 দিনটা পেরিয়ে গেল তখন আমার প্রচণ্ড মাথা ঘুরছিল, পেটে প্রচণ্ড ব্যথা, পায়ে প্রচণ্ড ব্যথা। তো তখনই মনে হচ্ছিল যে হতে পারে আমি হয়তো কনসিভ করেছি, বাবা আমি প্রেগনেন্ট। তো তারপরে ডাক্তার আমাকে বলে দিয়েছিল যে তোমার যখন এরকম সার্কেল, তো তখন তুমি 40 দিনের মাথায় এসে তুমি করবে, প্রেগনেন্সি টেস্ট করবে, তাহলে ভালোভাবে তুমি বুঝতে পারবে। তো আমি হচ্ছে 30 দিন ক্রস করার পর আরও 7 দিন আমি দেখেছি। 7 দিন দেখার পরে আমি দেখেছিলাম হালকা দাগ এসেছে, পুরোপুরি দাগ আসেনি, একদম হালকা। তো তারপরে যখন 40 দিনের মাথায় যখন আমি করলাম, টেস্ট করলাম, তখন দেখলাম যে ডিপ করে দাগটা এসেছে। তো তারপর আমি ডাক্তার দেখাতে গেলাম, ডাক্তার বললো হ্যাঁ তুমি বেবি কনসিভ করেছো। তো যাই হোক, আমার সিমটম এটাই ছিল যে প্রচণ্ড পেটে ব্যথা, মাথা ঘোরা, খুব ক্লান্ত অনুভব করা আর প্রচণ্ড ঘুমানো। তাছাড়া আমি আর কোনো কিছু সিমটম বুঝতে পারিনি। অনেকের প্রথম থেকেই বমি শুরু হয়, আমার প্রথম থেকে বমি শুরু হয়নি, তবে আমি প্রথম 4 মাস প্রচণ্ড বমি করেছিলাম। তো এটাই হলো আমার সিমটম। তো আমি একটু একটু বুঝতে পেরে গেছিলাম। আর তো এটাই তোমাদের সাথে বলার ছিল, তাই আমি শেয়ার করলাম। টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।